ভূগোল থেকে তোমাদের দুটো 5 নম্বর লিখতে হবে, আঞ্চলিক ভূগোল থেকে তোমাদের দুটো 5 নম্বর লিখতে হবে। অর্থাৎ প্রাকৃতিক ভূগোলে তোমাদের 4টে প্রশ্ন থাকবে, আঞ্চলিক ভূগোলে তোমাদের 4টে প্রশ্ন থাকবে। এখান থেকে তোমাদের দুটো দুটো করে অ্যাটেন্ড করতে হবে, যেটা 10 নম্বর করে ক্যারি করছে, মানে প্রত্যেকটা 5 নম্বর করে। তো দেখে নাও চটপট কী কী প্রশ্ন তোমার প্রাকৃতিক ভূগোল থেকে করবে। আমি 3টে থেকে 4টে প্রশ্ন দেবো, যে প্রশ্নগুলোর মধ্যে বলে দেবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো বলে দেবো। প্রথমে বলে দিই জোয়ার ভাটা অধ্যায়টা। জোয়ার ভাটা অধ্যায়ে দুটো প্রশ্ন তোমরা করবে, আশা করি এর মধ্যে তোমরা একটা শিওর কমন পাবে। একটা হলো জোয়ার ভাটার সৃষ্টির কারণ ও ফলাফল, আর একটা সমুদ্রসৈকত সৃষ্টির কারণ আর প্রভাব। এই যে দুটো প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো প্রশ্নের মধ্যে একটা অবশ্যই পাবে। আর প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন বলছি, যে দুটো প্রশ্ন বলবো সে দুটো টপিক ভালো করে পড়ে যাবে। প্রথম অধ্যায় থেকে যদি তোমরা দেখো, একটা মিনিট, হ্যাঁ, প্রথম অধ্যায় থেকে তোমাদের আগের বছর যেহেতু বায়ু পড়ে গেছে, তো এবছর হিমবাহ আর নদী আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর এখান থেকে দুটো প্রশ্ন আসে, প্রথম অধ্যায় থেকে দুটো 5 নম্বরে আসে। প্রথমে হলো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আর নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তো এই দুটো প্রশ্ন যেটা আছে, এই তিনটে ভূমিরূপ করে, ক্ষয়কার্যের ফলে 3টে ভূমিরূপ আর সঞ্চয় কার্যের ফলে 3টে ভূমিরূপ চিত্রসহ ভালো করে প্র্যাকটিস করে রাখবে। তার সঙ্গে হিমবাহের ক্ষয়কার্য, হিমবাহের সঞ্চয় কার্য, এই 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 4টে প্রশ্ন করে রাখবে। 4টের মধ্যে আশা করি একটা পেয়ে যাবে, আর ওখান থেকে দুটোর মধ্যে একটা পেয়ে যাবে। এক্ষেত্রে তোমাদের দুটো 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়া 2 নম্বর অধ্যায় থেকে যদি তোমরা যদি করতে চাও, তা সেক্ষেত্রে আমি এক্সট্রাভাবে বলছি, তোমরা যারা করে যেতে চাও, রিস্ক বেশি না নিতে চাও, তো সেক্ষেত্রে দেখো এখান থেকে দুটো প্রশ্ন আছে। একটা প্রথম প্রশ্ন, বায়ু উষ্ণতার তারতম্যের কারণ, 3টি কারণ, আর টপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের গুরুত্ব বা টপিকটা স্তরটা আলোচনা করো। এই দুটো প্রশ্ন ভালোভাবে দেখে রাখতে পারো এক্সট্রা। এছাড়া এতগুলো তোমাদের 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে। এটা হলো প্রাকৃতিক ভূগোল। এবং আঞ্চলিক ভূগোল থেকে দুটো প্রশ্ন বলছি, ভালো করে শোনো। আঞ্চলিক ভূগোল থেকে ভারতের শিল্প দিয়ে একটা প্রশ্ন পড়বে। শিল্প থেকে তোমরা লৌহ ইস্পাত শিল্প আর পেট্রোরসায়ন, তোমার কার্পাস বয়ন শিল্প, এই দুটো শিল্প ভালোভাবে পড়ে যাবে ভারতের শিল্প থেকে। এই যে প্রশ্ন, ভারতের শিল্প থেকে একটা হলো পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয়মানের কারণগুলি আলোচনা করো, আর পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্প উন্নতির কারণগুলি আলোচনা করো। এখানে এতগুলো 5 নম্বরের প্রশ্ন আছে, এই দুটো প্রশ্ন অবশ্যই করো। আর তার সঙ্গে কৃষি থেকে একটা করে যাও। কৃষি থেকে কৃষির মধ্যে তোমার 3-4টে যে চাষ আছে, সেই চাষগুলো ভালোভাবে পড়বে। যেমন এই যে ভারতের কৃষি, চা চাষ, কার্পাস, গম, এই 3টে প্রশ্ন ভালোভাবে পড়ো। চা, কার্পাস, গম, প্রত্যেকটা আনটা একই। এক্ষেত্রে এই কটা করলে তোমাদের 10 নম্বর করে 20 নম্বর তোমাদের কালেকশন হয়ে যাবে। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।